কামাল, ডেস্কের সামনে আয়, তোর সাথে কথা আছে। জি ম্যাডাম, আসতেছি। জি ম্যাডাম, কি জন্য ডাকছেন বলুন। কিরে কামাল, তুই নাকি আমার মেয়ে রিয়াকে প্রেমপত্র দিয়েছিস, আর সেই প্রেমপত্র পরে আমার মেয়ে রিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে। রে, সব বনাশ হয়ে গেছে রে। রিয়াকে প্রেমপত্র দিছি, আর এই প্রেমপত্র পরে রিয়া অজ্ঞান হয়ে গেছে আর ছিটে তার মায়ের কাছে পৌঁছেছে। এই ম্যাডামে যে ডাইনি ডাইনি, আজকে আমার অবস্থা টাইট। আজকে তো আমার সব শেষ। আজকে তো আমার 12টা বাজা দিবে না। ক্লাসের মধ্যে এতগুলো ছাত্রছাত্রীর সামনে হ্যাঁ হ্যাঁ, কি অপমান না আমার করবে। আমার জন্য কি অপেক্ষা করতেছে জানি না, কোন শাস্তি অপেক্ষা করতেছে জানি না। কিরে কামাল, তুই কথা বলছিস না কেন? আমার কথা জবাব দে। আরে ম্যাডাম তো আবার জিজ্ঞেস করছে। ম্যাডামে যে রাগ হইতেছে আজকে, না জানে আমার পিঠের মধ্যে কোন কটা ব্যাত ভাঙে জানি না। ম্যাডামের জারিপে ভয়ে আমার পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। যে কোনো সময় আমার প্যান্ট নষ্ট হয়ে যেতে পারে। জীবনে কখনো ম্যাডামের ক্লাসে পড়া দিয়েছি বলে আমার মনে পড়ে না। ম্যাডাম এমনিতেই আমাকে দেখতে পারে না, তার উপর আবার তার মেয়েকে প্রেমপত্র দিয়েছি, সেটা পরে বেচারি অজ্ঞান। ম্যাডাম আমার অবস্থা আজ কি করবে সেটা বোঝার বাকি রইল না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে নিও। এই ডাইনি ম্যাডামের কবল থেকে তুমি আমারে বাঁচাও। ম্যাডামের চেহারার দিকে চাইলে আমার ধরে পায়ে এমনিতে কাঁপতেছে। আল্লাহ, তুমি আমারে বাঁচাও, আজকের মতো ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ, ম্যাডামের এই বিপদ থেকে আমাকে রক্ষা করো তুমি আল্লাহ। তুমি ছাড়া আজ আমার কেউ নাই, আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ, আমি আজ থেকে ওয়াদা করলাম, রিয়াকে কেন আর কোনো মেয়েকে আমি জীবনে প্রেমপত্র দিব না। আল্লাহ, তুমি আমার এবারের মতন বাঁচিয়ে দাও আল্লাহ। এই বেয়াদব ছেলে, আমার কোনো কথা উত্তর দিস না কেন? এই চিঠির মধ্যে কি এমন লিখেছিস যেটা শুনে আমার মেয়ে অজ্ঞান হয়ে গেছে? এই ধর চিঠি, চিঠিটা সবার সামনে আমাকে পড়ে শোনা। দেখি এই চিঠির ভিতরে কি লেখা আছে। আহারে, কি বলে? এই চিঠি সবার সামনে পড়বো? না, যে সমস্ত কথাবার্তা লেখা আছে এই সমস্ত কথাবার্তা যদি সবাই শোনে তাহলে তো আমার মান সম্মান প্লাস্টিক হয়ে যাবে না। আমার আর মান সম্মান বলে কিছু থাকবে না। না, আমি পড়বো না। এই বেয়াদব ছেলে, ম্যাডামের কথা শুনতেছিস না? তাহলে বলছি চিঠি পড়ে শোনানোর জন্য। কেন পড়তেছিস না? জলদি করে পড়। যদি চিঠি না পড়িস তোর পিঠের চামড়া থাকবে না আজকে। পড় জলদি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, এখনই পড়ছি। হ্যালো মাই ডিয়ার কলেজের বোটা রিয়া, তুমি কেমন আছো? আমি জানি তুমি অবশ্যই ভালো নেই। তোমার ডাইনি মা 45 মিনিটের ক্লাসে আমাদের যে অবস্থা করে আল্লাহ জানে। সারাদিন তোমার উপর ওই ডাইনিটা কত নির্যাতন চালায়। তুমি বললে তোমার বিরুদ্ধে আমি মামলা করব। প্রথম দিন তোমাকে দেখেই আমার বুক কেঁপে উঠেছিল। সেই কাঁপুনিতে বাংলাদেশ ও মায়ানমারের কিছু অংশ কেঁপে ওঠে, অথচ মানুষগুলো বলে সেটা নাকি ভূমিকম্পের কারণে। কাউকে বিশ্বাস করাতেই পারিনি ওইটা যে আমারই বুকের ভূমিকম্প। তুমি জানো সারাদিন শুধু আমি তোমার কথা ভাবি। এত ভাবনা যদি আমি গণিতের প্রতি দিতাম তাহলে আইনস্টাইনের মতন আমারও পকেটে 2-4টা নোবেল পুরস্কার থাকতো। কিন্তু দেখো, নোবেলের কথা চিন্তা না করে আমি শুধু তোমার কথাই চিন্তা করি, কিন্তু তোমার ডাইনি মায়ের জন্য চিন্তাটাও ঠিক মতন করতে পারি না। হঠাৎ করে তোমার মা আমার চিন্তার মধ্যে এসে আমাকে লাঠি পেটা করে আর বলে, ওই তুই আমার মেয়েকে নিয়ে চিন্তা করিস কেন? সেদিন স্বপ্নে দেখি তোমাকে নিয়ে চলে যাচ্ছি হানিমুন করতে। রকেটে আমি আর তুমি লুকোচুরি খেলছি। এর মধ্যে কোথা থেকে যেন তোমার মা এসে রকেটের ইঞ্জিন বন্ধ করে দিয়ে বলে, এবার খেলা হবে, খেলা হবে, এবার আসো খেলা হবে। বিশ্বাস করো রিয়া, তোমার কথা মনে হলেই এই হৃদয়ের মাঝে এনার্জি বাল্বের মতন হৃদয়টা জিপঝাপ জিপঝাপ করে জ্বলে ওঠে। রিয়া, বিশ্বাস করো, এই মনে তুমি ছাড়া আর কেউ নেই। শত শত জনম ভরে আমি তোমাকে ভালোবাসতে চাই। তুমি যদি আমাকে এক বিন্দু ভালোবাসা দাও তাহলে আমি তোমাকে এক সিন্ধু হৃদয় দিয়ে ভালোবাসা কানায় কানায় ভরপুর করে দিব। সারা জীবন তুমি আমি এক বালিশে ঘুমাবো। শোনো রিয়া, তোমার আমার প্রেমের মাঝখানে তোমার মা যদি নাক গলায় তাহলে তুমি তোমার মাকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে এসো। সারা জীবন তোমাকে সুখে রাখবো ইনশাআল্লাহ। প্রিয়তম রিয়া, আশা করি এই চিঠির উত্তর খুব শীঘ্রই তুমি আমাকে দেবে।
আর আমি তোমার এই চিঠির উত্তরের আশায় রইলাম। এতে তোমার প্রাণপ্রিয় প্রেমিকা কামাল। আমারে কেউ ধরে আমারে হসপিটাল নেই, আমি তো অজ্ঞান হয়ে গেলাম। ম্যাডাম ম্যাডাম আপনার কি হলো? আপনি এরকম করতেছেন কেন? আপনি মাটিতে পড়ে গেলেন কেন? ম্যাডাম কি হলো আপনার? বলুন বলুন। আরে ম্যাডাম তো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তোরা কে কোথায় আসছিস? ম্যাডামকে ডাক্তারের কাছে নিয়ে যা। কেমন চিঠি তুমি লেখছো যেটা পরে ম্যাডাম অজ্ঞান হয়ে গেছে? কি লেখা আছে চিঠিতে? শোনাও তো আমাকে দেখি। প্রিন্সিপাল ম্যাডাম, এই চিঠিটা পড়ে শোনার আগে বলছি ডাক্তারকে কল করে এদিকে আসতে বলেন। কেন কেন ডাক্তারকে কেন কল দিব? ডাক্তার এখানে আসবে কেন? না ম্যাডাম, বলছি যে চিঠি পড়ে ম্যাডামের মেয়ে রিয়া অজ্ঞান হয়ে গেছে, সেই একই চিঠি পড়ে ম্যাডামও অজ্ঞান হয়ে গেছে। সেই চিঠি শুনে আপনি যে অজ্ঞান হবেন না তার গ্যারান্টি কি?